সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজ রুলস অফ কারেকশন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের হলো পার্ট ডি। এর আগে আমরা বেশ কিছু কারেকশনের রুলস নিয়ে আলোচনা করেছি। 3টা ভিডিও আমরা আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে। এটি কারেকশনের উপর আমাদের 4th ভিডিও। আজ আমরা শিখব রুল 46 থেকে 60 পর্যন্ত, অর্থাৎ আমরা প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা ভিডিওতে 15টি করে রুল শিখি। আজকে আমাদের রুল হবে 46 টু 60। আর আমরা এই কন্টেন্টগুলো নিয়েছি আমাদের বেসিক ইংলিশ বইয়ের পেজ 415, 415 পৃষ্ঠা থেকে। রুল 46, নেভার, সেলডম, নো সোনার, নট অনলি দিয়ে সেন্টেন্স শুরু হলে এই শব্দগুলোর পরই অক্সিলারি ভার্ব বসে। অর্থাৎ আমরা যদি সেন্টেন্সের শুরুতে আমরা নেভার, সেলডম, নো সোনার, নট অনলি দিয়ে সেন্টেন্স শুরু করি, এই শব্দগুলোর পরে অক্সিলারি ভার্ব বসে, তারপরে সাবজেক্ট। একটু ভিন্ন, দেখেন ব্যতিক্রম, কারণ আমরা জানি সাবজেক্টের পরে হয় অক্সিলারি ভার্ব, কিন্তু এই শব্দগুলো যখন থাকবে তখন সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব হবে। একে বলা হয় ইনভার্সন, মানে বিপরীততা। ইনভার্সন অফ অ্যাডভার্বের নিয়ম অনুযায়ী এটা হয় মূলত। যেমন ইনকারেক্ট, নেভার আই হ্যাভ সিন সাচ এ গ্রেট ম্যান। কারেক্ট, নেভার হ্যাভ আই সিন সাচ এ গ্রেট ম্যান। No sooner I had reached the station than the train left. Correction, no sooner had I reached the station than the train left. Incorrect, not only you can come here but you can also stay here. Not only দিয়ে শুরু হয়েছে, সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব হবে। Not only can you come here but you can also stay here. Not only can you come here but you can also stay here. Rule 47, টাইম অ্যান্ড টাইড, টু অ্যান্ড টু এর পর প্লুরাল ভার্ব আর অথবা ওয়ার, মেক অথবা ওয়েট বসে। টাইম অ্যান্ড টাইড এবং টু অ্যান্ড টু এর পরে প্লুরাল ভার্ব হয়। যেমন টাইম অ্যান্ড টাইড, ইনকারেক্ট, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। কারেকশন, টাইম অ্যান্ড টাইড ওয়েট, এসটা বাদ যাবে, ওয়েট ফর নান। টু অ্যান্ড টু মেক্স ফোর। কারেকশন, টু অ্যান্ড টু মেক ফোর। আমরা আগেই বলেছি ভার্ব প্লুরাল মানে ভার্বের সঙ্গে এস বাদ দিলে ভার্ব প্লুরাল হয়, আর ভার্বের সঙ্গে এস যোগ করলে ভার্ব সিঙ্গুলার হয়, আর নাউনের সঙ্গে এস যোগ করলে নাউনটি প্লুরাল হয়। রুল 40, রিটার্নের পর ব্যাক হয় না। রিটার্ন মানেই হলো ফিরে আসা, কাম ব্যাক। কামের সাথে ব্যাক হবে, কিন্তু রিটার্নের সাথে ব্যাক হয় না। যেমন হি রিটার্ন ব্যাক হোম ইয়েস্টারডে, এরকম হবে না। হি রিটার্ন হোম ইয়েস্টারডে, রিটার্নের সাথে ব্যাক হয় না, কিন্তু কামের সাথে ব্যাক হয়। রুল 49, বক্তৃতা দেওয়া বুঝাতে ডেলিভার স্পিচ বসে, গিভ স্পিচ হয় না, এটা আমাদের ভুল হয়। বক্তৃতা দেওয়া বুঝাতে ডেলিভার স্পিচ বসে, গিভ স্পিচ হয় না। যেমন দ্য মিনিস্টার গেভ ভ্যালুয়েবল স্পিচ দ্য ডে বিফোর ইয়েস্টারডে, তাহলে দ্য মিনিস্টার ডেলিভার্ড ভ্যালুয়েবল স্পিচ দ্য ডে বিফোর ইয়েস্টারডে। দ্য মিনিস্টার ডেলিভার্ড ভ্যালুয়েবল স্পিচ দ্য ডে বিফোর ইয়েস্টারডে। রুল 50, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, এর ক্ষেত্রে দুটি নিয়ম প্রযোজ্য। একটি হলো এর প্রথমটি ওয়ান হলে, ওয়ানের বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে এর যোগ হয়। অর্থাৎ ফ্র্যাকশনের ক্ষেত্রে প্রথমটি ওয়ান এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে এর যোগ হয়। যেমন টু থার্ডস, টু যদি থাকে তাহলে দ্বিতীয়টির সঙ্গে এর যোগ হবে, কিন্তু প্রথমটি ওয়ান হলে দ্বিতীয়টির সঙ্গে এর যোগ হয় না। যেমন ওয়ান থার্ড, টু হলে থার্ডস, আর ওয়ান থার্ড। ওয়ান হলে থার্ডের সঙ্গে এর যোগ হবে না, কিন্তু টু হলে থার্ডের সঙ্গে এর যোগ হবে। আর এই ফ্র্যাকশনের পরে নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এই ফ্র্যাকশনের পরে নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল। যেমন টু থার্ডস অফ দ্য ম্যাঙ্গো আর বা ইজ রটেন। দেখেন টু থার্ডস অফ দ্য ম্যাঙ্গো, এটা নাউনটা, ম্যাঙ্গোটা সিঙ্গুলার, তাহলে আমটির 2/3, একটি আমের পুরাটাই যদি হয় তাও কিন্তু সিঙ্গুলার। তাহলে আমটির 2/3 অর্থাৎ 3/2, এটাও সিঙ্গুলার, তাহলে ইজ রটেন। অর্থাৎ আমটির 2/3 পচা, একটি আমের 2/3 পচা। টু থার্ডস অফ দ্য ম্যাঙ্গোস, এখানে বলছে টু এর সঙ্গে থার্ডস এর যোগ হয়েছে, ঠিক আছে। ম্যাঙ্গোস, ম্যাঙ্গোর সঙ্গে এর যোগ করা হয়েছে, তাহলে হবে আর, আর রটেন। টু থার্ডস অফ দ্য ম্যাঙ্গোস আর রটেন। রুল 51, দেখেন অ্যাভেইল, অ্যাবসেন্ট, প্রাইড, এনজয় ইত্যাদি ট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত সাবজেক্ট অনুসারে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। দেখেন কি কি, অ্যাভেইল, অ্যাবসেন্ট, প্রাইড,
এনজয় ইত্যাদি ট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। অর্থাৎ আই থাকলে মাই সেলফ, শি থাকলে হার সেলফ, হি থাকলে হিমসেলফ, উই থাকলে আওয়ার সেলফস, দে থাকলে দ্যাম সেলফস, ইউ থাকলে ইউর সেলফ বা ইউর সেলফস, ইউ থাকলে ইউর সেলফ বা ইউর সেলফস। এখানে আমরা বলতে পারি ইউর সেলফ কমা ইউর সেলফ, অথবা প্লুরাল হলে ইউর সেলফস, প্লুরাল হলে ইউর সেলফস। যেন উই এনজয়েড এ লট, দেখেন এখানে উই এনজয়েড এ লট ইন দ্য পার্টি, তাহলে উই এনজয়, এনজয়ের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন, উই এনজয়েড আওয়ার সেলফস আ লট ইন দ্য পার্টি, উই এনজয়েড আওয়ার সেলফস আ লট ইন দ্য পার্টি। এমফাটিক হ্যাঁ রিফ্লেক্সিভ প্রোনাউন, হ্যাঁ এনজয়েড আওয়ার সেলফস আ লট ইন দ্য পার্টি। উই শুড অ্যাভেল দ্য অপরচুনিটি, they should avail the they should avail themselves of the opportunity, they should avail themselves of the opportunity. Rakib absented from college, Rakib absented himself from college, Rakib absented himself from college ইত্যাদি ট্রানজিটিভ ভার্বের পরে সাধারণ সাবজেক্ট অনুসারে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। রুল 52, কোনো কিছু উদ্ধৃতি করা বোঝালে কোট ফ্রম মেমোরি বসে, কিন্তু মুখস্থ করা বোঝালে লার্ন বাই হার্ট। খেয়াল রাখতে হবে, অর্থাৎ স্মৃতি থেকে কোনো কিছু উদ্ধৃতি করা যায়, স্মৃতি থেকে কোট করতে হয় মেমোরি থেকে। আর লার্ন বাই একটা ইডিয়মস ওয়ার্ড, যেটা অর্থ মুখস্থ করা। তাহলে কোট দ্য পোয়েম ফ্রম হার্ট এরকম হবে না, কোট দ্য পোয়েম ফ্রম মেমোরি, কোট দ্য পোয়েম ফ্রম মেমোরি। লার্ন দ্য পোয়েম ফ্রম মেমোরি, লার্ন দ্য পোয়েম বাই হার্ট, লার্ন দ্য পোয়েম বাই হার্ট। রুল 54, ডিসকাস, রিজাইন, কম্প্রাইজ, ইনভেস্টিগেট, সাইন, মিট ইত্যাদি ভার্বের পর প্রিপোজিশন না বসে সরাসরি অবজেক্ট বসে। ভালো করে মনে রাখতে হবে, এটা অনেক ভুল হয় আমাদের। ডিসকাস, রিজাইন, কম্প্রাইজ, ইনভেস্টিগেট, সাইন, মিট ইত্যাদি ভার্বের পরে প্রিপোজিশন না বসে সরাসরি অবজেক্ট বসে। শুধু এটুকু জানলেই যথেষ্ট নয়, কোন শব্দের পরে কোন প্রিপোজিশন বসবে না সেটা জানতে হবে। যেমন ডিসকাসের পর অ্যাবাউট হয় না, রিজাইনের পরে ফ্রম হয় না, কম্প্রাইজের পরে অফ হয় না, ইনভেস্টিগেটের পরে ইনটু হয় না, সাইনের পর অন হয় না, মিটের পর উইথ হয় না। এখন কোশ্চেন হলো আমরা কেন এটা বলে অভ্যস্ত সেটাও আমাদের জানতে হবে, অর্থাৎ বুঝে পড়লে আমাদের মনে থাকবে বেশি। আমরা মুখস্থ করার পর ফোকাস না করে বুঝে পড়বার উপর ফোকাস করবো। কেন হচ্ছে না সে দেখেন, উই ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার, ডিসকাস মানে হলো কোনো কিছু নিয়ে আলোচনা করা। যে উই ডিসকাসড দ্য ম্যাটার, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। ডিসকাস মানে হলো কোনো কিছু নিয়ে আলোচনা করা, তাহলে উই ডিসকাসড দ্য ম্যাটার। দ্য ডিবি ইজ ইনভেস্টিগেটিং ইনটু দ্য ম্যাটার, এই ইনটুটা বাদ যাবে, দ্য ডিবি ইজ ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার। কোশ্চেন হলো ইনটুটা কেন আসে। দেখেন লুক ইনটু মানে তদন্ত করা, আমরা জানি লুক ইনটু মানে তদন্ত করা, সেই ইনটুটা এখানে চলে আসে, সেই ইনটুটা ভুলক্রমে আমাদের এখানে চলে আসে। আই মেট উইথ মাই ফ্রেন্ড ইয়েস্টারডে, এটা উইথ হবে না, আই মেট মাই ফ্রেন্ড ইয়েস্টারডে, আই মেট উইথ মাই ফ্রেন্ড ইয়েস্টারডে হবে না, মিট মানে হলো কারোর সাথে সাক্ষাৎ করা, উইথ বাদ যাবে, আই মেট মাই ফ্রেন্ড ইয়েস্টারডে। হি হ্যাজ রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট, পোস্ট হতো না, পোস্টই সে ছেড়ে দিয়েছে, হি হ্যাজ রিজাইন্ড দ্য পোস্ট, হি হ্যাজ রিজাইন্ড দ্য পোস্ট। আরেকটা আছে সাইনের পরে অন হয় না, হি সাইন অন দ্য পেপার, দেখেন ইনকারেক্ট, হি সাইন অন দ্য পেপার, হি signed on the paper, এটার কারেক্ট হবে he signed the paper, এটার কারেক্ট হবে he signed the paper, he signed the paper। দেখেন he signed, অর্থাৎ যদি বলেন he signed on the paper তাহলে কি অর্থ হয়, সে কাগজের উপরে সাইন করেছিল, উপরে জাস্ট একটা কোনো কিছু লিখে রাখা। আর সাইন দ্য পেপার অর্থাৎ ডকুমেন্টগুলো সবগুলো ভ্যালিডিফাই বা এখানে বৈধতা দিয়ে দেওয়া অর্থে সাইন করা, সেই অর্থে সাইনের পরে অন হবে না। রুল 55, ভর্তি হওয়া বোঝাতে গেট অ্যাডমিটেড হয় বা এনরোল ব্যবহৃত হয়, গেট অ্যাডমিটেড বা এনরোল ব্যবহৃত হয়, গেট অ্যাডমিটেড বা এনরোল ব্যবহৃত হয়। ভর্তি হওয়া বোঝাতে গেট অ্যাডমিটেড বা এনরোল, এই এনরোলটা আবার প্যাসিভ ফর্মে হবে, গেট অ্যাডমিটেডটা অ্যাক্টিভ ফর্মে, এনরোলটা প্যাসিভ ফর্মে।
অর্থাৎ এনরোল যখন ব্যবহার করবেন আগে এম ইজ আর ওয়াজ আর বি ভার্ব থাকতে হবে। ইনকারেক্ট, হি টুক অ্যাডমিশন এট ঢাকা ইউনিভার্সিটি। কারেক্ট, হি গট অ্যাডমিটেড এট ঢাকা ইউনিভার্সিটি, অথবা হি ওয়াজ এনরোলড এট ঢাকা ইউনিভার্সিটি। হি ওয়াজ এনরোলড এট ঢাকা ইউনিভার্সিটি। 56, ইনফর্মের পর ব্যক্তিবাচক অবজেক্ট, এরপর অফ, তারপর বস্তুবাচক অবজেক্ট হয়। এটা আমাদের ভুল হয়, ভালো করে দেখবেন। আমরা যখন লিখি ইনফর্ম দ্য ম্যাটার টু দ্য পুলিশ, আমাদের মনে হয় যে বিষয়টি পুলিশকে জানাও। এরকম হলে ভুল কোথায়? এরকম হলে ভুল। দেখেন, আমি যদি বলি ইনফর্ম দ্য ম্যাটার, তাহলে অর্থ কি হয়? ম্যাটার পর্যন্ত যদি আপনি থেমে যান তাহলে অর্থ হয় বিষয়টিকে জানা। ভালো করে দেখবেন, আমরা বোল্ড করে দিচ্ছি। অর্থাৎ ইনফর্ম দ্য ম্যাটার, এটুকুর অর্থ হলো বিষয়টিকে জানাও। বিষয়টি তো বস্তু, বস্তুকে কোনো কিছু জানানো যাবে না, অর্থাৎ ব্যক্তিকে কোনো কিছু জানানো যায়। এই জন্য ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, ইনফর্মের পরে ব্যক্তি অবজেক্ট আসবে, তারপরে অফ, তারপর বস্তু অবজেক্ট। ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার। রুল 57, ভুল করা বুঝাতে মেক মিস্টেক বসে, ডু মিস্টেক বসে না। ভুল করা বুঝাতে মেক মিস্টেক বসে, ডু মিস্টেক বসে না। যেমন হি ডিড এ মিস্টেক ইন হিজ ইয়ুথ, এটা হি মেড এ মিস্টেক ইন হিজ ইয়ুথ। হি মেড আ মিস্টেক ইন হিজ ইয়ুথ। রুল 58, গড়ি আস্তে চলা বুঝাতে লুজ টাইম এবং দ্রুত চলা বুঝাতে গেইন টাইম ব্যবহৃত হয়। গড়ি আস্তে চলা বুঝাতে লুজ টাইম, দ্রুত চলা বুঝাতে গেইন টাইম ব্যবহৃত হয়। মাই ওয়াচ ইজ স্লো এভরিডে, এগুলো মাই ওয়াচ লুজেস টাইম এভরিডে, ইজ স্লো না বলে লুজেস টাইম এভরিডে। মাই ওয়াচ ইজ ফাস্ট এভরিডে, মাই ওয়াচ গেইনস টাইম এভরিডে। গড়ি দ্রুত চলা গেইনস টাইম, আস্তে চলা লুজেস টাইম ব্যবহৃত হয়। রুল 59টা খুব ভালো করে দেখবেন, এটা অধিকাংশ ছাত্রছাত্রীর ভুল হয়। দেখেন, কারো ওজন বেড়ে যাওয়া বুঝাতে পুট অন ওয়েট হয়, মানে অনেকটা ওজন পরিধান করা, এই সেন্সে মনে হবে। কারো ওজন বেড়ে যাওয়া বুঝাতে পুট অন ওয়েট, আর ওজন কমে যাওয়া বুঝাতে লুজ ওয়েট ব্যবহৃত হয়। ওজন বেড়ে যাওয়া পুট অন ওয়েট, ওজন কমে যাওয়া লুজ ওয়েট। যেমন ইউর ওয়েট হ্যাজ ইনক্রিজড, পুরো বাক্যটাই চেঞ্জ হয়ে যাবে। ইউ হ্যাভ পুট অন ওয়েট, ইউ হ্যাভ পুট অন ওয়েট। দেখেন, ইউর ওয়েট হ্যাজ ইনক্রিজড, ইউটা হয়ে গেল ইউ, ওয়েটটা বাদ গিয়ে হ্যাভ পুট অন ওয়েট, পুরো সেন্টেন্সটাই চেঞ্জ হয়ে গেল, ওয়েটটা শেষে নাউন আকারে বসলো। ইউ হ্যাভ পুট অন ওয়েট। একইভাবে দেখেন, যদি বলা হয় ইনকারেক্ট, হার ওয়েট হ্যাজ ডিক্রিজড, ইনকারেক্ট, হার ওয়েট হ্যাজ ডিক্রিজড, হার ওয়েট হ্যাজ ডিক্রিজড, হার ওয়েট হ্যাজ ডিক্রিজড। এটা কারেকশন হলো she has lost weight, she has lost weight, her weight has decreased, অর্থাৎ তার ওজন কমে গেছে। কারেকশন হলো she has lost weight। লাস্ট ওয়ান, কাউকে বিয়ে দেওয়া বুঝাতে ম্যারি সামবডি অফ, অর্থাৎ মাঝখানে একটা অবজেক্টিভ ফর্ম আসবে, ম্যারি সামবডি অফ। যেমন ইনকারেক্ট, হি গেইভ হিজ ডটার ম্যারেজ, এরকম হবে না যে বিয়েটা এরকম না যে কোনো কিছু দিয়ে দিলেন, আই গেইভ হিম এ বুক, আমি তাকে একটু বই দিলাম আর বিয়ে দিলাম, ওই অর্থে না। এটা হি ম্যারিড হিজ ডটার অফ, হি ম্যারিড হিজ ডটার অফ, ম্যারি সামবডি অফ, এই সামবডির জায়গায় চলে আসলো হিজ ডটার, সামবডির জায়গায় আসলো হিজ ডটার, তাহলে এখানে একটা অবজেক্ট থাকবে, এখানে একটা, হ্যাঁ, হিজ ডটার, হি ম্যারিড হিজ ডটার অফ। আমরা পরের ভিডিওতে কারেকশন রুল 61 থেকে 75 আলোচনা করব। আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন এবং আশা করি আস্তে আস্তে আপনারা কনফিডেন্স লেভেলটা অনেক গেইন হবে এবং আপনি সত্যিকার অর্থে ইংরেজি ভীতি বা ফোবিয়া যেটা আছে সেটা কেটে যাবে। হ্যাঁ, আলোর রেখা দেখতে পাবেন টানেলের শেষ মাথায়। যারা খুব দুর্বল তারা এগুলো ভিডিওগুলো দেখে অন্ধকার সুরঙ্গের লাস্ট মাথায় আলোর রেখা দেখতে পাবেন, আলোর রেখা আসবে, সেটা প্রত্যাশা করে আজকে এখানে শেষ করব। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখলেই যে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাকে অটোমেটিক সেটা নোটিফাই করা হবে।